ওয়েলকাম ফ্রেন্ডস, জাতীয় শিক্ষক দিবস নিয়ে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এটি দ্বিতীয় পর্বের ভিডিও। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রথম 30টি প্রশ্নোত্তর নিয়ে। এই পর্বে আলোচনা করব বাকি 20টি প্রশ্নোত্তর। চলে যাই সরাসরি আজকের মূল আলোচনায়। 1954 সালে ডক্টর রাধাকৃষ্ণনকে কোন মর্যাদাপূর্ণ ভারতীয় সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছিল? এর সঠিক উত্তর ভারত রত্ন। পরের প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণন একজন শিক্ষক হিসেবে কোন বিষয়ে পড়াতেন? এর সঠিক উত্তর দর্শন। পরের প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণন কোন আন্তর্জাতিক সংস্থায় তার অবদানের জন্য পরিচিত ছিলেন? এর সঠিক উত্তর ইউনেস্কো। পরের প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনটি স্কুলে কোন দিন হিসাবে পালন করা হয়? এর সঠিক উত্তর শিক্ষক দিবস। পরের প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণনের শিক্ষা সম্পর্কে কী অবস্থান ছিল? এর সঠিক উত্তর এটি হবে সামগ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ডক্টর রাধাকৃষ্ণন কী ভূমিকা পালন করেছিলেন? এর সঠিক উত্তর তিনি তার লেখা ও বক্তৃতার মাধ্যমে আন্দোলনকে সমর্থন করেছিলেন। পরের প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণনের দর্শন কিসের উপর বেশি জোর দিয়েছে? এর সঠিক উত্তর আধ্যাত্মিকতা এবং শিক্ষার সমন্বয়। পরের প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণন কোন ভাষার প্রচারে তার প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন? এর সঠিক উত্তর সংস্কৃত। পরের প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণন উচ্চশিক্ষা সংক্রান্ত কোন কমিটির সভাপতি ছিলেন? এর সঠিক উত্তর কোঠারি কমিশন। পরের প্রশ্ন, কত বছর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন? এর সঠিক উত্তর 10 বছর। পরের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কতবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন? এর সঠিক উত্তর 27 বার। পরের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাবা কী চেয়েছিলেন? এর সঠিক উত্তর তাঁর ছেলে বড় হয়ে পুরোহিত হোক। পরের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কয়টি মেয়াদে ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন? এর সঠিক উত্তর 2টি। পরের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিশ্বাস অনুযায়ী কাদের মন দেশের সেরা হওয়া উচিত? এর সঠিক উত্তর শিক্ষকদের। পরের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কততম উপাচার্য ছিলেন? এর সঠিক উত্তর 4র্থ। পরের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সোভিয়েত ইউনিয়নে ভারতের কততম রাষ্ট্রদূত ছিলেন? এর সঠিক উত্তর 2য়। পরের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে ব্রিটিশ নাইটহুড উপাধি পান? এর সঠিক উত্তর 1931 সালে। পরের প্রশ্ন, 1931 থেকে 1936 সাল পর্যন্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? এর সঠিক উত্তর অন্ধ্র বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মৃত্যুবরণ করেন কত সালে? এর সঠিক উত্তর 17 এপ্রিল 1975 সাল। পরের প্রশ্ন, মৃত্যুকালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কত বছর বয়স হয়েছিল? এর সঠিক উত্তর 86+। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর এই প্রশ্নোত্তর পর্বের নোটটি যদি আপনি PDF আকারে পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন PDF। ধন্যবাদ।